হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আবারও চলে আসলাম আরেকটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে। আশা করি আজকের এই পিঠের রেসিপিটা তোমাদের কাছে খুব ভালো লাগবে। প্রথমে নিয়ে নিলাম দুটো নারকেল কোড়া, এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি, স্বাদ মতন লবণ। নারকেল কোড়ার সাথে চিনিটা দেওয়ার পর চুলোতে বসিয়ে রান্না করে নেব প্রায় 5 মিনিটের মতো। এখানে নারকেল থেকে যে পানিটা বের হয়েছে সেই পানিটা দিয়ে আমি এই নারকেলের পুরটা তৈরি করে নেব। এখানে দুটো নারকেল থেকে বেশি পরিমাণ পানি বের হয়নি। নারকেলের মধ্যে যতটুকু পানি হয়েছিল সবটুকু পানি আমি নারকেল কোড়ার সাথে দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, এইভাবে হালকা নেড়ে নেড়ে আমি পুরটা রেডি করে নেব। যখন নারকেলের কালারটা একটুখানি চেঞ্জ হয়ে আসবে তখন নারকেল থেকে পানিটাও শুকিয়ে আসবে, এরপর নামিয়ে নেব। দেখো বন্ধুরা, পুরটা রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নিলাম। এরপর এখানে আগে থেকে আমি অনেকগুলা ছোট ছোট সাইজের রুটি বেলে রেখেছিলাম আটা দিয়ে। পুর থেকে কিছুটা পরিমাণ পুর রুটিটার মাঝখানে দেব। এরপর রুটিটার দুই সাইড একসঙ্গে চেপে চেপে মিক্সড করে দেব। রুটিটার দুই সাইড আঙ্গুল দিয়ে চেপে চেপে ভালো করে লাগাতে হবে। যখন লাগানো হয়ে যাবে সুই দিয়ে সিম্পল একটা ডিজাইন করে পিঠাটা কেটে নেব। এই ডিজাইনটা খুবই সিম্পল একটা ডিজাইন, তোমরা যে কেউ করতে পারবে একদম সহজে। ঠিক একই রকম করে আমি সবগুলো পিঠে ডিজাইন করে কেটে নেব। নারকেলের পিঠের রুটিগুলো যখন বেলেছি আমি অফ ক্যামেরায় বেলেছি। রুটিগুলো না মোটা হবে না পাতলা হবে। তোমরা চাইলে এই পিঠেগুলো অন্যরকম ডিজাইন করেও কেটে নিতে পারো তোমাদের পছন্দ মতো। দেখো বন্ধুরা, সবগুলো পিঠে আমি একই রকম করে বানিয়ে নিলাম একদম সহজে। এইবার পিঠেগুলো ভেজে নেব। পিঠেগুলো ভাজার জন্য আগে থেকে চুলে একটা প্যানে তেল বসিয়ে রেখেছিলাম। তেলটা যখন গরম হয়ে আসবে তখন দুটো দুটো পিঠে দেব আর গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নামিয়ে নেব। ঠিক একই রকম করে আমি সবগুলো পিঠে ভেজে নামিয়ে নেব। দেখো বন্ধুরা, আরও দুটো পিঠে আমি ভেজে তোমাদের দেখিয়ে দিলাম। এই নারকেলের পুরভরা পিঠেটা খেতে ভীষণ স্বাদের হয়, মুখে দিলে একদম মিলে যায়। আমার ফেভারিট একটা পিঠে, আমি সবসময় কিছুদিন পর পর বানিয়ে খেয়ে থাকি। আমি এখানে সাদা কালার আটাটা দিয়ে এই পিঠেটা তৈরি করেছি। তোমরা চাইলে ময়দা দিয়েও এই পিঠেটা তৈরি করতে পারো। চালের গুঁড়া দিয়েও এই পিঠাটা তৈরি করা যায়, আমিও তৈরি করি। তাই তোমাদেরকে বলি আটা দিয়ে তোমরা এই পিঠেটা একবার তৈরি করে খেয়ে দেখো। এই পিঠেটা ময়দা দিয়ে মানুষ তৈরি করে থাকে, কিন্তু আমি তৈরি করি ভালো আটাটা দিয়ে। ময়দা থেকে আটাটা দিয়ে এই পিঠাটা তৈরি করলে একদম মুখে দিলে মিলে যায়। তাই তোমাদের বলি আটা দিয়ে নারকেলের পুরভরা পিঠে আজই তৈরি করে নাও, খেতে দারুণ স্বাদের হয়। দেখো বন্ধুরা, সবগুলো পিঠে ভাজা হয়ে গেছে, একদম গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিলাম। তো আমার এই রেসিপিটা দেখার পর ছোট্ট একটা কমেন্টে লিখে জানাবে তোমাদের কাছে এই পিঠের রেসিপিটা কেমন লাগলো। আর আমার দেওয়া রেসিপিগুলো তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করে রাখবে, যাতে করে আমার দেওয়া নতুন নতুন রেসিপিগুলো সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছায়। যারা যারা আমার নতুন বন্ধু আমার রেসিপিগুলো দেখো, প্লিজ পাশে থাকার জন্য অনুরোধ রইল।